ছেলের সঙ্গে আমার ভালোবাসা ছিল, তাকে আমি বিয়ে করতে চেয়েছিলাম, মা বাবার বিয়ে দেয়নি, অমুকের সঙ্গে বিয়ে দিয়েছিল, তাই আমি আত্মহত্যা করেছিলাম, গলায় দড়ি দিয়েছিলাম। সেই থেকে প্রেত লোকে আমার গতি হয়। আর সেই প্রেত লোকে কি দুঃখ, সেখানে খাওয়া দাওয়া নেই, সেখানে শুধু পচা গলা, মাংস, মাছ, মাংস, পুঁজ, রক্ত, কফ, থুতু, মলমূত্র, এইসব খাওয়া দাওয়া। আর সেখানে আমার মতো বহু মহিলা আছে, শুধু তাই নয়, বুড়ো বুড়ি টুড়ি অনেক রকমের আছে। কিন্তু কি বলবো দুঃখের কথা, সেই প্রেতগুলো যারা পুরুষ, আর মেয়ে প্রেতগুলোকে পেতনি বলা হয়, প্রেত আর পেতনি। প্রেতগুলো হচ্ছে পুরুষ আর পেতনিগুলো হলো মহিলা। আরে বাবা, সেখানে কত রয়েছে, কিন্তু সে ওই প্রেতগুলো সব ওই বুড়িদের কাছে যাচ্ছে না, আমার উপরে সে অত্যাচার করছে। আমাকে না বসতে দিচ্ছে, না খেতে দিচ্ছে, না শুতে দিচ্ছে, না একটুখানি শান্তিতে থাকতে দিচ্ছে। ওরা আমার উপরে সবসময় চড়া হচ্ছে, আমাকে একেবারে আমাকে পিষে শেষ করে দিচ্ছে। তারপরে ভোগ করছে, ধর্ষণ করছে তাকে। তোরা যেন কেউ আত্মহত্যা করিস না, তোরা যেন আত্মহত্যা করিস না, সব মেয়েদের কাছে গিয়ে সে বলছে। মেয়েটা হঠাৎ এইভাবে চেতনা পেয়েছে, তবে তার পূর্ব স্মৃতি জাগরিত হয়েছে। পূর্ব স্মৃতি জাগরিত হওয়াতে সে তখন বুঝতে পারছে এরকম কাণ্ড। তো এরকম ঘটনা আমার কাগজে ডেট দিয়ে লেখা আছে, আরেকটি ঘটনা উত্তরপ্রদেশে ঘটেছিল। একটা মেয়ে, তারও বয়স 18 বছর হয়েছে, তার বাবা তাকে বিয়ে দেওয়ার জন্য ঠিকঠাক করেছে, মেয়ে আর বিয়ে করছে না। মেয়ে বলছে আমার বিয়ে হয়ে গেছে। একটা 18 বছরের মেয়ে, সে বলছে আমার বিয়ে হয়ে গেছে। এখন কি বলবে বাড়ির লোকরা, কোথায় বিয়ে হয়েছে, অমুক গ্রামে একটা ছেলে আছে, এই নাম, তার বাবার নাম এই, তার সঙ্গে আমার বিয়ে হয়েছে। সব শুনে অবাক হয়ে গেল, এই গ্রাম থেকে কোনোদিন বেরোচ্ছে, তোর আমার বিয়ে হয়ে গেল কি করে? তখন বলছে যেখান থেকে 18 বছর আগে, ভালো করে বলতো কি ঘটনা ঘটেছে বল। আজ থেকে 18 বছর আগে ওই যে শিব মন্দিরটা দেখতে পাচ্ছ, ওই শিব মন্দিরে আমরা দুজন থাকতাম, সাপ হয়ে থাকতাম দুজন, একটা সাপ একটা সাপিনী। ওইখানে আমরা একদম দৌড়াদৌড়ি করতে গিয়ে কুয়োর মধ্যে পড়ে যাই, কুয়োর মধ্যে পড়ে যাই, আর আমরা উঠতে পারিনি। আজ থেকে 18 বছর আগে সেইখানে আমাদের মৃত্যু হয়। কিন্তু আমরা দুজন দুজনের কাছে প্রতিজ্ঞা করেছিলাম, জন্ম জন্মান্তর তুমি আমার স্বামী হবে আর আমি তোমার স্ত্রী হব। এইভাবে দুজনেই আমরা প্রতিজ্ঞা করেছিলাম। ওই কুয়োর মধ্যে যখন পড়ে যাই, ওখানে মৃত্যু হয়। মৃত্যু হলে কি হয়, কুয়োর মধ্যে যদি দুটো সাপ পড়ে মরে যায়, আর সে ফুলে পচে মোটা হয়ে দুর্গন্ধ বেরোয়, সেই কুয়োর জল আর কেউ খেতে পারবে? তখন সেই জল আর কেউ ব্যবহার করতো না। আজ থেকে 18 বছর আগে বয়স্ক লোকেদের কাছে জিজ্ঞাসা করছে, হ্যাঁ কুয়োটার জল আমরা ব্যবহার করতাম, কিন্তু যখন সাপ পড়ে মরে পড়িয়ে গেল, সেই কুয়োর জলকে আর কেউ ব্যবহার করতে পারে? আর আমরা ব্যবহার করতাম না। সেই যে কুয়োটা বাকি হয়ে গেল, কুয়োর মধ্যে ঘাস লতা পাতা সব জমে আছে, সেই কুয়ো এখনো পড়ে আছে। গ্রাম লোকেরা সব গিয়ে দেখলো, তাই তো। আর বয়স্ক লোকেরা বলছে, হ্যাঁ আজ থেকে 18 বছর আগে কুয়োটা এখানে খুব চালু ছিল, আমরা সবাই ব্যবহার করতাম, শিব মন্দিরের কাছে সেই কুয়োটা। তো কিভাবে তোদের বিয়ে হলো? বলে, হ্যাঁ আমি এখানে এসে জন্মেছি, আর আমার স্বামী অমুক গ্রামে অমুক জায়গায় জন্ম, তার নাম হচ্ছে। কিন্তু সেই মেয়েটা কোনোদিন বাড়িতে বেরোয়নি। প্রায় 10-20 কিলোমিটার দূরে সেখানে একটি গ্রাম, সেই গ্রামে বাড়ির লোকেরা চলে গেল, এই নামে ও ঠিকানা দিয়ে দিল। এই নামের কোন লোক আছে কিনা, তার কোন ছেলে আছে কিনা জিজ্ঞাসা করলো, করে সেখানে গেল।
করার পরে তখন ওরাও ঘটনাটা জানলো, যেন জানাশোনার পরে তারপরে কি হলো, সবাই মিলে এক জায়গায় বসলো, বসে আলোচনা হচ্ছে ব্যাপারটা কি, বিষয়টা কি। তখন মেয়েটা খুলে এই গল্পটা বলে, তখন ছেলেকে জিজ্ঞাসা করছে তোমার কিছু মনে পড়ে? ছেলে বলছে আমার আস্তে আস্তে মনে পড়ে। মেয়েটা হচ্ছে আমার পরিষ্কার ছবি। ছেলের নাম কি, ছেলের বাবার নাম কি, তারপরে ছেলের বয়স 18 বছর, একই সঙ্গে বলেছে তো দুজন। এই খবরটা ছেপে ওই যে বর্তমান কাগজের মধ্যে খবরটা ছাপা হয়েছে, যে বর্তমান খবরের কাগজের কেটে সেই অংশটা আমরা রাখাও আছে। তারপরে এরকম ঘটনা উত্তরপ্রদেশে একবার ঘটেছিল গান্ধীজির আমলে। তখন গান্ধীজির আমলে ওখানে দিল্লিতে দরিয়াগঞ্জ বলে একটি জায়গা আছে, দরিয়াগঞ্জ, সেইখানে একটা বাচ্চা মেয়ে জন্মেছে। মেয়েটা বলছে যখন থেকে জ্ঞান বুদ্ধি হলো, মেয়েটা বলছে ওর মাকে বলছে আমার শ্বশুরবাড়ি দিয়ে আসো আমাকে। 2.5 বছরের মেয়ে বলছে আমার শ্বশুরবাড়ি আমাকে দিয়ে আসো। তো 2.5 বছরের মেয়ে আমার শ্বশুরবাড়ি কি? আমার শ্বশুরবাড়ি আমাকে দিয়ে আসো, এটা আমার বাড়ি না, আমার মা না, তুমি আমার মা না, তুমি আমার বাবা না, আমার মা আলাদা, আমার বাবা আলাদা, আমার মার বাড়ি অমুক জায়গায়, মা বাবা সেখানে থাকে, আমার ভাই আছে, মা বাবা আছে, তোমরা আমার মা বাবা না। আমার বিয়ে হয়েছে, আমার স্বামী আছে অমুক জায়গায়, মথুরাতে। মথুরাতে দাউদি মন্দির আছে, বলরামের যে মন্দির আছে, সেই মন্দিরের পাশে একটি কাপড়ের দোকান আছে, সেই কাপড়ের দোকানদার হচ্ছে ওর স্বামী, মথুরায় মন্দিরের ধারে। এই কথাগুলো শোনো না, গল্প করে কেন সব জীবনে গল্প করা চলছে, ব্রিটিশদের তাড়াবার জন্য এখানে সংগ্রাম চলছে, স্বাধীনতা সংগ্রাম। ধীরে 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 মেয়েটা 6 বছর বয়স হয়ে গেল। যত যত বয়স হচ্ছে মেয়ে আরো পাগল হয়ে যাচ্ছে, আমাকে আমার স্বামীর কাছে দিয়ে আসো, আমার স্বামীর কাছে দিয়ে আসো, আমি এখানে থাকবো না, আমার মা ওখানে, আমার বাবা ওখানে, আমার স্বামীর নামে এই, স্বামীর কাপড়ের দোকান, পরিষ্কার সম্পত্তি। এই কথাটা গান্ধীজির কানে উঠে গেল। তখন গান্ধীজি 6 সদস্যের একটা কমিটি তৈরি করলো। 6 সদস্যের কমিটি তৈরি করে তখন বলছে তোমরা মিলে এটাকে রিসার্চ করো। স্কুলের মাস্টারমশাই অন্যান্য ভদ্রলোকেরা মিলে 6 জন মিলে এটাকে গবেষণা করছে। ব্যাপারটা গবেষণা করে মেয়েটাকে দিয়ে সব খবর লিখে দিল, ওর বাবার নাম কি, ওর স্বামীর নাম কি, দোকান কোনখানে, কি কাজ, সমস্ত সব লিখে দিয়ে তখন ও 6 জনের কাছে দায়িত্ব দিল গান্ধীজি, তোমরা এটাকে মানে রিসার্চ করো, গবেষণা করে সত্যটাকে আবিষ্কার করো, মেয়েটা কি বলছে। তখন সেই দিল্লির দরিয়াগঞ্জ থেকে ট্রেনে করে মথুরা স্টেশনে আসলো। তুমি তোমার বাড়ি চিনতে পারবে তো? না, চিনতে পারবে। তখন সেই মেয়েটা ও আগে যাচ্ছে, মথুরা স্টেশনে নামলো, নামার পরে টমটম, ও টমটমতে ঘোড়ার গাড়িকে টমটম বলে, ঘোড়ার গাড়িতে উঠেছে, মেয়েটা আগে বসেছে, বসে এই পথ দিয়ে চলো, এই পথ দিয়ে চলো, এইভাবে চলো, এই গলিতে ঢোকো, ওই গলিতে ঢোকো, হু করে বলে দিচ্ছে। গিয়ে তখন 6 বছর বয়স, নিজের বাড়িতে চলে গেল। চলে গিয়ে সেখানে ও শ্বশুরকে প্রণাম করছে, ও শাশুড়িকে প্রণাম করছে। ওই বাচ্চা মেয়ে ওড়নাটা মাথায় দিয়ে, ঘন্টা দিয়ে, ওই 6 বছর মেয়ে, যার যা সম্পর্ক হয় শাশুড় শ্বশুর সংযোগ প্রণাম। স্বামীর কাছে গিয়েছে, তুমি কেমন আছো? স্বামী ওকে চিনতে পারছে না, তোমার চিনতে পারছি না, চিনতে পারবে কি? 6 বছর আগে আমি মারা গিয়েছিলাম, আমাকে হসপিটালে ভর্তি করেছিল, ওই হসপিটালে তখন গর্ভাবস্থায় ওই বাচ্চা ডেলিভারি হতে গিয়ে আমার মৃত্যু হয়ে যায়। মনে পড়ছে ওখানে
তাই তো, ঠিক বলছো তো। বাড়ি গিয়ে দেখে আরেকখানা বউ, তারপর ও আবার বিয়ে করেছে। তখন স্বামীকে গিয়ে তিরস্কার করছে, একই এই তোমার ভালোবাসা, তুমি আবার বিয়ে করেছো? তুমি না প্রতিজ্ঞা করেছিলে তুমি আমাকে ছাড়া কাউকে বিয়ে করবে না, আবার বিয়ে করেছো কেন? এ তোমার কিরকম ভালোবাসা? আমি তোমার জন্য আবার এসেছি আর তুমি আবার বিয়ে করেছো। হতভম্ব হয়ে যাচ্ছে ওর কথা শুনে। এ আমার বিছানা, এ আমাদের বালিশ, সব তো বয়স তো, 6 বছরের মধ্যে কি হবে? এইখানে আমার গয়না কাটি করে সব এই আলমারিতে রয়েছে, আমার কাছে আমার কাপড়গুলো ভাঁজ করা রয়েছে। ওই আমার ভাসুরা, এটা আমার দিদি শাশুড়ি, এটা আমার দাদা শ্বশুর, সব হু করে মুখে বলে যাচ্ছে। আর মাত্র 6 বছরের ব্যাপার, যে অস্বীকার করতেও পারছে না, সব কথাই মিলে যাচ্ছে, যা বলছে সব কথা মিলে যাচ্ছে। তাই দেখি সব হতভম্ব হয়ে গেল। জগতের অধিকাংশ মানুষ এই সত্যটাকে জানতে চায় না, বুঝতে চায় না। এত নাস্তিক, এত মায়ার প্রতি আসক্তি, এত মিথ্যার প্রতি তারা এত বেশি, মানে কাঁঠালে আটার মতো চিপকে লেগে গেছে। এই সত্য জিনিসটা বলতে বা শুনতে এদের ভালো লাগে না। আন কথা, বাজে কথা, বাজে গল্প, আজে বাজে মন্তব্য এইসব করতে থাকে। আমাদের গলা ছেড়ে রক্ত বেরিয়ে যায় ভালো কথাগুলো বোঝাবার জন্য, কিন্তু এদের এত বেশি বহির্মুখী, এত বেশি মানে ভগবান বিরোধী এরা, এই সত্য ঘটনা, সত্য জিনিসগুলো এরা নিতেও চায় না, শুনতেও চায় না, বুঝতেও চায় না, পড়ে পড়ে আজে বাজে গল্প এইসব নিয়ে দিতে থাকে। সমস্ত শাস্ত্র এখানে গীতা বলছে ন জায়তে, আমাদের জন্ম হয় না, আমাদের মৃত্যু হয় না, আত্মা কখনো জন্মায় না বা কখনো মরে না। একটু গীতাটা পড়বে, সেই জন্য পড়লে একটু প্রাথমিক জ্ঞান তো হবে। ন জায়তে ক্রিয়াতে বা কথা চিন্ময় ভূতা ভবিতা বান ভূ অজনিত্য শাশ্বতয়ং পুরাণ উন্নত অন্যমানে শরীরে। এই আত্মা কখনো জন্মায় না, কখনো মরে না, কেউ তাকে মারতে পারে না, আগুনে পোড়ালেও পোড়াতে পুড়ে না। তোমরা মরে যাবে, চাঁদপুত্র আগুনে পুড়িয়ে দেবে, দেহটা পোড়াবে, আত্মা পড়ে না, জলে ভেজে না, বায়ু শুকাতে পারে না, বিশ্ব ব্রহ্মাণ্ডে কোন অস্ত্র নেই আত্মাকে ছেদন করা। আত্মা অবিনশ্বর, যার কোন বিনাশ নাই। আত্মা হলাম আমি, আর এই দেহটা আমার। আমি আর আমার এই দুটো আলাদা, এইগুলো একটু বুঝতে হবে। ঠিক 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 এই জিনিসগুলো বোঝাবার জন্যই তো ভগবান অর্জুনের মারফতে এত কথা বলেছেন, এত সুন্দর গ্রন্থ একখানা বানিয়ে দিয়েছে। যদি মানুষের একটু জ্ঞান বুদ্ধি থাকে, একটু যদি মঙ্গল লাভের ইচ্ছা থাকে, এই গ্রন্থটা অবশ্যই পড়বে। তাহলে আমরা স্বল্পকালেই ছিলাম, স্বল্পকালেই আছি, সর্বকালেই থাকবো। এরকম আরেকটি গল্প, রাশিয়ায় একটা নার্সের ছেলে, তার নাম হচ্ছে বরিষ্কা। সে মঙ্গল গ্রহে থাকতো আগে, মঙ্গল গ্রহ তো ধ্বংস হয়ে গেছে। মঙ্গল গ্রহে থেকে সে এখন, তারও 6 বছর বয়স, সে 6 বছর আগের কথা বলতে শুরু করেছে। বিজ্ঞানীরা গবেষণা করে দেখছে মঙ্গল গ্রহে কি আছে না আছে, আর এর মুখস্থ বলে যাচ্ছে মঙ্গল গ্রহে আগে মানুষের বাস ছিল এই পৃথিবীর মতো, সব বিভিন্ন দেশ, ছোট ছোট দেশ ছিল, প্রচুর মানুষ সেখানে বাস করত, কোটি কোটি মানুষ সেখানে বাস করতো। এর থেকে অনেক বড় সেই মঙ্গল গ্রহ। সেখানে মানুষে মানুষের দ্বন্দ্ব, মারামারি যেমন এখন করছে এখানে, ওই রাশিয়ায় হলো কি বলে ইউক্রেনে হচ্ছে, তারপরে এখন ইসরায়েলের যুদ্ধ হচ্ছে, লক্ষ লক্ষ লোক মারা যাচ্ছে। ওইরকম অ্যাটম বম
ওকে একটা অ্যাটম বোম ফেললো, ও একটা ফেললো, ও মারলো তো ওকে মারলো। অ্যাটম বোম ফেলতে ফেলতে সারা পৃথিবীটাই তো জনশূন্য হয়ে যাবে। তো মঙ্গল গ্রহে আগে ছিল এই অ্যাটম বোম, মানুষ এত উন্নত হয়ে গেল, অ্যাটম বোম আবিষ্কার করলো, করে একে অপরের প্রতি মারামারি হিংসায় অ্যাটম বোম ফেলতে ফেলতে সব শেষ হয়ে গেল। তা তুমি কি করে বাঁচলে? আমি তখন পাথরের মধ্যে থাকতাম, আমি পাথরের মধ্যে ছিলাম। পাথরের মধ্যে আর মানুষ থাকতে পারে? পাথরেরও প্রাণ আছে। একটা পাথরের ঢালা এখানে এখন দেখলেন ব্রাজিলেতে দেখা যায়, 5 বছর পরে 10 বছরে দেবে সেইটা এত বড় হয়ে গেছে, আর 20 বছর করে দেবে এত বড় হয়ে গেছে, আবার তো এত বড় হয়ে গেছে। ওকে বলে জ্যান্ত পাথর আর মৃত পাথর। যারা ব্রাজিলেতে বেড়াতে যায় ফিতে দিয়ে মাপে মেপে তাদের নিজেদের নাম আর সাল তারিখ লিখে দিয়ে আসে। আবার যখন যাবো তখন গিয়ে দেখবেন খবর হয়েছে, নিজেদের নাম ঠিকানা ফোন নাম্বার দেয়, দিয়ে ওখানে পাথরে লেখে, আর সেকে ফিতে দিয়ে মেপে মেপে দিয়ে পরে আবার 5 বছর 10 বছর পরে বেড়াতে গেল, সেই পাথরটা গিয়ে আবার মাপে। এসব ব্রিটিশরা, আমেরিকার লোকেরা, বিদেশি লোকেরা ওরা খুব বেড়াতে ভালোবাসে, ওরা এইগুলো করে, এদেরকে জ্যান্ত পাথর বলা হয়। আমাদের শালগ্রাম শিলা আছে, সে জীবিত পাথর বাড়তে থাকে। সত্য যুগে অহল্যা ঋষির অভিশাপিত পাথর হয়ে গেল, তখন বললো অহল্যা তখন ক্ষমা চাইতে লাগলো, বলে ত্রেতা যুগে রামচন্দ্র আসবে, মর্যাদা পুরুষোত্তম রাম, রামের চরণের স্পর্শে তুমি মুক্তি লাভ করবে, পাথর থেকে সে মুক্তি লাভ করবে। তো পাথরের মধ্যে প্রাণ আছে, পাথরের প্রাণ থাকে। তো সেই পরিষ্কার তখন বলছে আমি পাথরের মধ্যে থাকতাম, এত বম টম মারলো, বম টম মেরেছে, সব ধ্বংস হয়ে গেছে, কিন্তু আমি যে পাথরের মধ্যে থাকতাম, পাথর ছিল আমার দেহ, সেজন্য আমার কোনো ক্ষতি নেই। আর বহু গাছ গাছড়া থেকে শুরু করে বড় বড় বিল্ডিং, সমস্ত পশু পাখি সব হয়ে গেছে। মানুষে মানুষে ঝগড়া করে করে নিজেদের সরবরাহ নিজেরা ডেকে, এখন সব অ্যাটম বম, নিউক্লিয়ার বম, হাইড্রোজেন বম, এমন সব উন্নত মানের বম টম আবিষ্কার করেছে, একটা একটা দেশকে দেশ ধ্বংস করতে, পৃথিবীকে পর্যন্ত ধ্বংস করে দেবে, এরকম বম আছে তো তৈরি করে ফেলেছে মানুষ। এখন এই যুদ্ধ হচ্ছে, মারামারি হচ্ছে, কি হবে ভগবান জানে। কিন্তু আমাদের শাস্ত্রে তো বলছে কলির শেষে এক বর্ণ হইবে যবন, মহাপ্রভু অশ্বপৃষ্ঠে আসি করিবেন ছেদন। কলি যখন শেষ হবে তখন সব মুসলমান হয়ে যাবে, আর মহাপ্রভু তখন কল্কি অবতার নিয়ে আসবে, সে সব ধ্বংস করবে। যেমন সাধুরা বেঁচে থাকবে। কেন সাধুরা বেঁচে থাকবে? ভগবান বলছে নোমে ভক্ত প্রণশ্বতি, হে অর্জুন, আমার ভক্তগণের কখনো বিনাশ হয় না, আর সব মরে যায়। যারা আমার ভক্ত হবে, আমার নাম গুণগান কীর্তন করবে, আমার মহিমা কীর্তন করবে, হরিনাম করবে, তাদের কখনো ধ্বংস হবে না। তাহলে কলির শেষেতে মহাপ্রলয় হবে। মহাপ্রলয়ের সময় কি অবস্থা হবে? সারা বিশ্ব ব্রহ্মাণ্ড জলে ডুবে যাবে, অন্ধকার হয়ে যাবে, কেবল ওই নীলাচল ক্ষেত্রটি থাকবে। নীলাচলে জগন্নাথ ধাম, জগন্নাথ থাকবে, আর ওখানে ওই নীলাচল ক্ষেত্রেতে আমলকি বৃক্ষ থাকবে। আমলকি বৃক্ষের ডালে ডালে দেবতারা, দেব দেবীরা থাকবে, আর আমলকি বৃক্ষের নিচে বৈষ্ণবরা থাকবে। সাধুরা, বৈষ্ণবরা, মুনি ঋষিরা যারা, তারা আমলকি বৃক্ষের নিচে বাস করবে, আর ডালে ডালে দেবী দেবতারা থাকবে, আর ভগবান জগন্নাথ থাকবেন। আর সমগ্র পৃথিবী, চন্দ্র, সূর্য, গ্রহ, তারা, কোটি কোটি নক্ষত্র সব ধ্বংস হয়ে যাবে, সমস্ত মুসলমান চলে যাবে, হিন্দু তখন আর থাকবে না। সেই জমন হয়ে যাবে, সেই জমন সংবিধান করে দেবে। কেন? ওটা তো অধর্ম না, ওরা যেটা করছে এটা তো ধর্ম নয়। ওরা বলছে যে এইটাই ধর্ম, এটাই আমাদের ধর্ম। গরুকে হত্যা করা এটা ধর্ম, একটা সাধুকে মেরে ফেলা এটা তাদের ধর্ম, একটা
একটা মানুষকে খুন করা তুমি যদি 7টা সাধু মেরে ফেলতে পারো তোমার একেবারে জান্নাতে আল্লাহর কাছে তোমার গতি হবে। হ্যাঁ, বড় চেয়ারে বসে বড় জায়গা হবে, সেখানে 72টা হুরি হুরি 72টা হুরি মানে 72টা সুন্দরী নারী পাবে, তাদের সঙ্গে তুমি বসবাস করিয়ে মনে আনন্দে খাবে দাবে ফুর্তি করবে। এইসব কাহিনী ওদের শাস্ত্রে এইসব লেখা। এই কি ধর্ম হলো? ধর্মদর্শন মদাত্মক, আমি হলাম ধর্মের আসল কেন্দ্রবিন্দু, আমাকে নিয়েই ধর্ম, আমি হলাম ধর্মের মূল পুরুষ। যারা আমাকে নিয়ে ঘর করে, মন্মনা ভব, মদ ভক্ত ভব, মদ জাজি ভব, মান নমস্কার। তুমি যদি নমস্কার করতে চাও তো আমাকেই নমস্কার করো, যদি ভক্ত হতে চাও তা আমারই ভক্ত হও, যদি পূজা করতে চাও তো আমারই পূজা করো, যদি নাম জপ করতে চাও তো আমারই নাম জপ করো। তারপরে কি বলছে? অহং হি সর্বযজ্ঞানাং ভোক্তা চ প্রভুরেব চ। আমি হলাম সমস্ত যজ্ঞের হত্যাকর্তা, বিধাতা, ভোক্তা, সর্ব কারণের মূল কারণ। সেটাকে তারা অস্বীকার করে, আর ওরা নিজেদেরটা ওইটা বড় করে। তো নিজেদের বলে তো কিছু নেই। প্রথমে তো ব্রহ্মার সৃষ্টি হয়েছিল, প্রথমে তো অন্য কারো জন্ম হয়নি। যে ব্রহ্মার থেকে ধীরে 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 কশ্যপ ঋষি আর অন্যান্য ঋষিগণ সব এলো। কশ্যপ ঋষির 2 স্ত্রীর মধ্যে থেকে একজনের নাম দিতি আর একজনের নাম অদিতি। অদিতির গর্ভে দেব দেবীরা সব জন্মগ্রহণ করলো, আর ওদিকে দিতির গর্ভে যত অসুর, ভূত প্রেত দানব দত্ত যক্ষ রাক্ষস পিশাচ এসব দিতির গর্ভে জন্মগ্রহণ করলো। একই ঘরে 2 স্ত্রী, তো 2টো দল যদি হয় তো কি হবে? মারামারি হবে। আপনার ঘরে যদি 2 স্ত্রী থাকে, এক স্ত্রী গর্ভে 4টে বাচ্চা ছেলে বেড়ে হয়েছে, আর একটা স্ত্রী গর্ভেও 4টে বাচ্চা ছেলে বেড়ে হবে। আপনার ছেলে যে আপনার যে প্রথম স্ত্রীর গর্ভে যে ছেলে বলে হয়েছে, তারা সব বৈষ্ণব, হরিনাম করতে ভালোবাসে, তারা একাদশী করতে ভালোবাসে, নিরামিষ করতে ভালোবাসে, ঠাকুরকে ভোগ দিয়ে খেতে ভালোবাসে। আর স্ত্রীর গর্ভে যে ছেলে মেলে হয়েছে, তারা মাছ খাবে, মাংস খাবে, মদ গাঁজা, একই বাড়িতে। তাহলে অশান্তি হবে না? এই গন্ধ সহ্য করতে পারছি না, ওরা বলতে সহ্য করতে পারে, আমাদের বাড়িতে বেরিয়ে যা। ওরা বলবে, ওরা বলবে কেন তোর বাড়ি এখানে? আমি বলছি তুই বেরিয়ে যা। মারামারি হবেই, ঝগড়া হবেই। সেই শুরু থেকে এখান থেকে শুরু হয়েছে ঝগড়া, দেব আর অসুরের ঝগড়া। সমুদ্র মন্থনের সময় দেব আর অসুরের ঝগড়া। অমৃত উঠলো, ভগবান বিষ্ণু দেখছে এই অমৃত যদি অসুরেরা নিয়ে নেয় অমর হয়ে যাবে, অমর হয়ে গেলে তার এই দেব দেবীদের বাঁচতে দেবে না, এই ধরা ধামেতে আমার লীলা পুষ্ট হবে না, অসুরের উৎপাতে সব চাকরিতে হয়ে যাবে। তো কি করা যায়? দেবতারা যখন ভগবান ব্রহ্মার কাছে গেল, ব্রহ্মা তখন বিষ্ণুর কাছে নিয়ে গেল। বিষ্ণু আমি যাচ্ছি, আমি সব ব্যবস্থা করে দিচ্ছি। ভগবান বিষ্ণুদেব মোহিনী রূপ ধারণ করে সেই সমস্ত অসুরের যে অমৃতের ভাণ্ডটা নিয়ে আমি নিজেই পরিবেশন করব। এমন ভাবে ছলনা করতে লাগলেন, দেবতারা মোহিনীর পা চাটতে লাগলো। এমন মোহিনীর রূপ, দেবতারা মোহিনীকে, ওই অসুরেরা মোহিনীকে নিয়ে ভোগ করতে লাগলো। তুমি যা বলবে, তুমি যা করবে, তুমি তোমার কথাই শেষ। সে ওই মোহিনী পা চাটছে, তার হাত চাটছে, যে পথে হেঁটে যাচ্ছে সেখানকার ধুলো বাড়িতে চাটছে। এমন মোহিনীর মোহেতে আকৃষ্ট হয়ে গেছে। তা মোহিনীর উপরে এমন ভাবে তারা মানে বিশ্বাস করে। এবার মোহিনী, তাহলে তোমরা দেবতারা এক লাইনে বসো, অসুরেরা এক লাইনে বসো, তোমরা 2 জন 2 দিকে বসে ভাগাভাগি করে বসো। তো আমি যাকে যেভাবে দেবো সেভাবে সব করে, ঠিক আছে তুমি যেভাবে দেবে সেভাবে আমরা করবো। তার মানে মোহিনীকে সন্তুষ্ট করতে চান। সন্তুষ্ট করতে পারলে মোহিনীকে আমরা পেয়ে যাবো, আমরা মোহিনীকে নিয়ে ভোগ করবো। ওদিকে ভগবান বিষ্ণু কি করলেন? মোহিনী রূপ ধরে ওই দেবতাদের দিক থেকে আগে শুরু করলেন।
দেবতাদের দিতে লাগলেন। তার মধ্যে আবার দুজন আবার অসুর, সে ওই দেবতা সেজে দেবতাদের লাইনে ঢুকে পড়ে। কে কে? রাহু কেতু, এইসব দুজনের একজন বোধহয় হবে। সে এসে ওখানে ওই দেবতাদের মধ্যে দেবতা সেজে বসে পড়েছে, মাথায় মুকুট টুটকে নিয়ে সুন্দর একবার ফুলের মালা টালা পরে দেবতা সেজে বসে পড়ে। হ্যাঁ, আগে পাবে টাবে বলে না, হয়তো এই মোহিনী আমাদের না দিয়ে ওদের হয়তো দেবে, সেই জন্য ওদের ছদ্মবেশে দেবতাদের মধ্যে লাইনে বসে পড়ে। আর চন্দ্র সূর্য ওটা বুঝতে পারে, ভগবান বিষ্ণুকে বলে দেয়, প্রভু প্রভু ওরা ওই যে অসুরটা, ও কিন্তু দেবতা নয়, ও হচ্ছে ওই অসুর, তাই নাকি? ওকে আপনি মোহিনী দেবেন না। কিন্তু মোহিনী পরিবেশন করা হয়ে গেছে, সবে মাত্র মুখে দিয়েছে, মুখে থেকে গলা পর্যন্ত এসেছে। সেই সময় দেবতারা চন্দ্র সূর্য বলে দিচ্ছে, আর যেই বলে দিচ্ছে সুদর্শন চক্র সঙ্গে সঙ্গে বিষ্ণু তার গলা রেখে দিচ্ছে। কিন্তু অমৃতটা খাওয়া হয়ে গেছে, মুখে থেকে গলা পর্যন্ত এসেছে, পেট পর্যন্ত আর আসবে, তার আগেই গলা কাটা হয়ে গেছে, গলাটা বেঁচে আছে। সেটা হলো রাহু, ওই চন্দ্র সূর্যকে গেলে খায়, এবার দেখলে মাটিয়ে বেরিয়ে যায়, গলা তো কাটা। তাহলে এই অসুর আর দেবতাদের ঝগড়া সর্বকালেই রয়েছে, এখনো পর্যন্ত আপনাদের সেই ঝগড়া চলছে।